हेलो एवरीवन, वेलकम टू माय चैनल। तो এটা আমাদের CSS Grid রিলেটেড 16 নাম্বার টিউটোরিয়াল এবং এটা আমাদের লাস্ট টিউটোরিয়াল CSS Grid রিলেটেড। তো আজকের এই টিউটোরিয়ালে আমি আপনাদের সাথে আলোচনা করব CSS Grid ওভারল্যাপিং গ্রিড আইটেম কি, ওকে, এবং এটা কিভাবে কাজ করে। তো চলুন শুরু করা যাক। তো নরমালি এটা হচ্ছে আমাদের একটা গ্রিড আইটেমের একটা ডিপ কন্টেইনার, গ্রিড কন্টেইনার আমরা বলে থাকি, যেটা গ্রিড কন্টেইনার। ওকে, ফুল বক্সটা হচ্ছে আমাদের একটা গ্রিড কন্টেইনার। তো গ্রিড কন্টেইনারের ভিতরে আমাদের যে আইটেম বক্সগুলো আছে, ওকে, এখানে দেখেন আইটেম বক্সগুলো আছে, এগুলোকে আমরা গ্রিড আইটেম বলে থাকি। ওকে, এখানে একটা বক্স আমাদের গ্রিড আইটেম বক্স বলে থাকি। তো আমি চাচ্ছি যে এটাকে ওভারল্যাপিং করব, একটা বক্সের উপর আরেকটা বক্সকে রাখবো। ওকে, লাইক এরকমভাবে এখানে দেখেন একটা বক্সের উপর আরেকটা বক্সকে নিয়ে আসছি। ওকে, তো এটাকে আমরা মূলত CSS Grid ওভারল্যাপিং বলে থাকি। ওকে, তো আজকের এই টিউটোরিয়ালে আমি আপনাদেরকে দেখাবো কিভাবে আপনারা ওভারল্যাপিং করবেন CSS Grid ইউজ করে। তো চলুন শুরু করা যাক। তো আমি ভিজুয়াল স্টুডিও কোডে চলে আসলাম, আপনারা অন্য কোনো টেক্সট এডিটর ইউজ করতে পারেন। এইখানে দেখেন আমাদের কাছে তিনটা গ্রিড আইটেম আছে, 1 2 3। ওকে, গ্রিড আইটেম 1 2 3, আর এখানে কিছু তিনটাতে আলাদা আলাদা কালার দেওয়া আছে। এখানে গ্রিড টেমপ্লেট কলম দেওয়া আছে, রিপিট টু 150 পিক্সেল। ওকে, এবং রোতে 150 পিক্সেল দেওয়া আছে। আর এখানে ডিসপ্লে গ্রিড দেওয়া আছে উইথ মার্জিন এবং ব্যাকগ্রাউন্ড কালার ইউজ করা হয়েছে। তো আমি এটাকে অলরেডি ব্রাউজারে ওপেন করে রাখছি। আপনারা দেখেন এখানে তিনটা আমাদের গ্রিড আইটেম। এটা হচ্ছে আমাদের ব্যাকগ্রাউন্ড কালার, এটা আমাদের গ্রিড আইটেম না। ওকে, এই তিনটা হচ্ছে আমাদের গ্রিড আইটেম। তো এখন আমি আপনাদেরকে এই তিনটাকে ওভারল্যাপিং করে দেখাবো। তো সেই জন্য প্রথমে আমরা এখানে চলে যাব এবং গ্রিড আইটেম 1 এর ভিতরে চলে যাব। ওকে, এইখানে আমি আমাদের যে গ্রিড আইটেমটাকে 1, যে আমাদের গ্রিড আইটেমটাকে আছে, এটাকে আমি স্প্যান করে দিব। লাইক এখানে যে পাশে যে আরেকটা গ্রিড আইটেম আছে, সেম স্পেসটা নিয়ে নিব এবং রোতে আমি সেম স্পেসটা নিয়ে নিব। তো সেই জন্য আমি এখানে দিয়ে দেব গ্রিড। তো এখানে গ্রিড কলম দিয়ে দেব আমি 1/span, এখানে দিয়ে দেব 2। ওকে, এটাকে সেভ করে নিলাম এবং এখানে রিফ্রেশ করার পরে এখন দেখেন এটা আমাদের কিন্তু ডবল স্পেস নিয়ে নিছে। ওকে, দুইটা গ্রিড আইটেমের স্পেসটা নিয়ে নিছে। তো আমি রোতেও সেম এরকমভাবে করব। তো সেই জন্য আমি এখানে চলে যাব, যাওয়ার পরে এখানে দিয়ে দেব গ্রিড রো 1/span 2। ওকে, ফাইলটাকে সেভ করে দিলাম, ওইটাকে রিফ্রেশ করার পরে এখন দেখেন এটা আমাদের স্পেসটা নিয়ে নিছে। ওকে, ডবল স্পেস রোর স্পেসটা নিয়ে নিছে। তো আমরা এখানে দিয়ে দেবো এটার ম্যাক্স উইডথটা। ওকে, এখানে আপনারা যদি দেখেন একটা আমাদের তিনটাতে কিন্তু আইটেম নামের একটা ক্লাস আছে। ওকে, তো এখানে আমি দিয়ে দেব, এখানে চলে যাব, এখানে দিয়ে দেব আমাদের আইটেম ক্লাসের ভিতরে এখানে আমি দিয়ে দেব ম্যাক্স উইথ 150 পিক্সেল। তো এখানে ম্যাক্স উইথ আমাদের 150 পিক্সেল ইউজ করার পরে এখন দেখেন এটা আমাদের 150 পিক্সেল উইথটা নিচ্ছে। ওকে, এখানে বাকিটা দেখেন এটা হচ্ছে আমাদের ব্যাকগ্রাউন্ড কালার। তো এখন আমরা এখানে চলে যাব গ্রিড আইটেম 1 এর ভিতরে, এখানে আমি দিয়ে দেব অ্যালাইন সেলফ দিয়ে দেব। ওকে, অ্যালাইন সেলফ দিয়ে দেব এখানে স্টার্ট। তো এখন দেখেন এটা আমাদের উপরে এক কর্নারে চলে আসছে। তো আমি এখানে ইনএক্সপোর্ট করে আপনাদেরকে দেখাচ্ছি। তো ইনএক্সপোর্ট করার পরে আমি এখানে লেআউটে চলে যাব। লেআউটে যাওয়ার পরে এখানে যে আমাদের যে ডিপ কন্টেইনারটা আছে, এখানে আমি টিক করে দেব। টিক করে দেওয়ার পরে এখন দেখেন এটা কিন্তু আমাদের কর্নারে চলে গেছে। ওকে, আমাদের যে ডিপ গ্রিড আইটেম 1 এটা কিন্তু আমাদের কর্নারে চলে আসছে উপরে, কিন্তু এটা আমাদের কিন্তু ফুল স্পেসটা নিচ্ছে। ওকে, আপনারা যদি দেখেন 150 পিক্সেল এবং এটা কিন্তু আমাদের ফুল স্পেসটা নিচ্ছে। ওকে, তো এখন আমরা চলে যাব গ্রিড আইটেম 2-তে। তো গ্রিড আইটেম 2-তে আমি এখানে এটাকে কপি করে দিচ্ছি, এটাকে কপি করে নিব, কপি করে এটাকে আমি এটার ভিতরে পেস্ট করে দেব।
তো এটাকে সেম গ্রিড কলাম আমি 1 এবং স্পেন 2 দিয়ে দিলাম, গ্রিড 2 1 স্পেন 2 দিয়ে দিলাম। এখানে আমি অ্যালাইন সেলফে এখানে দিয়ে দিব সেন্টার। ওকে, তো এটাকে সেভ করে নেব এবং দেখেন এটা আমাদের এখানে সেন্টারে চলে আসছে। তো আমি চাচ্ছি যে এটাকে এখানে মিডলে নিয়ে আসবো, মধ্যখানে নিয়ে আসবো। তো সেজন্য আমি এখানে ইউজ করব জাস্টিফাই সেলফ ইউজ করব এখানে সেন্টার। ওকে, এখন দেখেন এটা আমাদের সেন্টারে চলে আসছে। তো আমি এটাকে আমি এখানে লাস্ট কর্নারে নিয়ে আসবো। তো সেজন্য আমি এখানে ফুল কোডটাকে কপি করে নেব, কপি করে এবং এটার ভিতরে দিয়ে দিলাম আইটেম নাম্বার 3 ভিতরে। জাস্ট এখানে আমি অ্যালাইন সেলফ দিয়ে দিব, এন্ড দিয়ে দিব। ওকে, অ্যালাইন সেলফ দিয়ে দিব এন্ড, এবং এখানে জাস্টিফাই সেলফ দিয়ে দিব এন্ড। এবং এখন দেখেন এটা কিন্তু আমাদের লাস্ট কর্নারে চলে আসছে। তো আমি এখানে কিছু কন্টেন্ট অ্যাড করে দেব। জাস্ট আমি এখানে ডিপ বক্সের ভিতরে চলে আসলাম, এখানে আমি দিয়ে দিব লোরেন 10 ওয়ার্ড অ্যাড করে দেব। ওকে, সেম দ্বিতীয়টাতে আমি এখানে দিয়ে দেব 10 ওয়ার্ড অ্যাড করে দেব, এবং তৃতীয়টাতেও আমি এখানে 10 ওয়ার্ড অ্যাড করে দেব। এটাকে সেভ করে নিলাম এবং এখানে রিফ্রেশ করার পরে এখানে আমাদের দেখেন 10 ওয়ার্ড আসলে এটা আমাদের কম হয়ে গেছে। তো আমি আরও কিছু বেশি অ্যাড করে দিচ্ছি। এখানে কন্টেন্টটাকে এখানে কপি করে এখানে ডবল পেস্ট করে দিলাম এবং এটাকে সেভ করে নিলাম। এখন যদি আপনারা লক্ষ্য করেন, এখন দেখেন একটার উপরে আমাদের ওভারল্যাপিং হয়ে গেছে। আপনারা যদি এখানে দেখেন এটা হচ্ছে আমাদের সেকেন্ড গ্রিডের আইটেম, এটা হচ্ছে আমাদের লাস্ট, কিন্তু একটার উপরে ওভারল্যাপিং করে আসছে। ওকে, তো আমি চাচ্ছি যে এখানে যে মধ্যখানের এটাকে সবার উপরে নিয়ে আসবো। তো সেই জন্য আমরা এখানে আমাদের সিএসএস যে আমাদের প্রপার্টি আছে জেড ইন্ডেক্স, এটাকে আমি ইউজ করবো। তো এখানে আমাদের 2 নাম্বার আইটেমের ভিতরে আমি এখানে চলে যাব, এখানে ইউজ করব জেড ইন্ডেক্স, এখানে আমি 1 ইউজ করবো। ওকে, কারণ হচ্ছে এটা আমাদের একটা উপরে উঠবে, তো সেই জন্য আমরা এখানে 1 ইউজ করব 1। এখন দেখেন এটা আমাদের সবচেয়ে উপরে চলে আসছে, এই দুইটা কিন্তু আমাদের নিচে, আমাদের 1 গ্রিড আইটেম এবং 3 গ্রিড আইটেম আমাদের নিচে, আর এটা 2 নাম্বার যেটা এটা হচ্ছে আমাদের সবার উপরে। তো আমি চাচ্ছি যে ব্লু কালারটাকে উপরে নিয়ে আসবো সবার উপরে। তো সেই জন্য আমি এখানে 3 নাম্বার গ্রিড আইটেমে চলে যাব এবং এখানে আমি দিয়ে দেব জেড ইন্ডেক্স, এখানে দিয়ে দেব 2। ওকে, তো 2 দেওয়ার কারণ হচ্ছে এখানে দেখেন আমাদের দুইটাকে ক্রস করে এটা উপরে আসবে, সেই জন্য আমরা এখানে 2 ইউজ করছি। এখন দেখেন এটা কিন্তু সবার উপরে চলে আসছে। তো আমি চাচ্ছি যে ইউলোটাকে সবার উপরে নিয়ে আসবো। তো সেই জন্য আমি এখানে নাম্বার 1 গ্রিড আইটেমে যাব। ওকে, তো এখানে আমি দিয়ে দেব জেড ইন্ডেক্স 3। ওকে, তো 3 দেওয়ার মূল কারণ হচ্ছে এখানে দেখেন দুইটাকে ক্রস করে এটা উপরে চলে আসবে, সেই জন্য এখন দেখেন এটা কিন্তু আমাদের এটারও উপরে আছে। আমরা হয়তো এটা যদি একটু বড় করি তাহলে আমরা দেখতে পারবো। ওকে, তো এইভাবে মূলত আপনারা সিএসএস গ্রিড ইউজ করে ওভারল্যাপিং করতে পারবেন। তো আজকের টিউটোরিয়ালটা এই পর্যন্ত। যদি আমার টিউটোরিয়ালটা ভালো লাগে অবশ্যই লাইক দিবেন, কমেন্ট করবেন এবং আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন। থ্যাংক ইউ।